হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি যে বিষয়টি নিয়ে, সেটি হলো আমাদের অনেকেই কিন্তু ইমোতে কল দেওয়ার সময় কিন্তু ইমোতে কলটি যায় না। তার নাম্বার থাকা সত্ত্বেও কিন্তু কল দিতে পারি না। ইমোতে কল দিলেই কিন্তু এরকম একটি লেখা চলে আসে। আপনাদেরকেও কিন্তু অনেকেই কল দিতে পারে না। তার কাছে আপনার ইমো নাম্বারটি রয়েছে কিন্তু তারপরেও সে কিন্তু আপনাকে ইমোতে কল দিতে পারে না। ফোন দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনার এরকম একটি লেখা চলে আসে। এমনকি আপনিও অন্য কাউকে ফোন দিবেন, সেক্ষেত্রেও কিন্তু তার নাম্বারটি রয়েছে আপনার কাছে, তারপরেও কিন্তু ফোন যাচ্ছে না, এরকম লেখা চলে আসছে। এই সমস্যাটির কী সমাধান আজ আপনাদের বলে দেব এবং দেখিয়ে দেব। চলুন ভিডিওটি না বড় করে আমরা সেই সেটিংসটি শিখে নেই। এজন্য আমরা প্রথমে ইমো অ্যাপসে চলে আসবো। ইমো অ্যাপসে চলে আসার পর কিন্তু আমরা নিচে যে প্লাস চিহ্নটি রয়েছে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর নিচে মোর অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পর উপরে দ্বিতীয় অপশনটি রয়েছে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, এখানে আমরা একটি ক্লিক করব। ক্লিক করার পর আমরা নিচে চলে আসব। নিচে চলে আসার পরে উপরে দেখতেই পাচ্ছেন প্রাইভেসিতে উপরে যে কল অপশনটি রয়েছে, কলে আমরা ক্লিক করব। ক্লিক করার পর উপরে যেই দেখতেই পাচ্ছেন মাই কন্ট্যাক্ট অপশনটি রয়েছে, এখান থেকে মাই কন্ট্যাক্ট থেকে আমরা কিন্তু উপরে সিলেক্ট করে দেব এভরিওয়ান। এভরিওয়ান সিলেক্ট করে দেওয়ার ক্ষেত্রে যা হবে যে এভরিওয়ান মানে সবাই আমাকে কিন্তু, যার কাছে আমার ইমো নাম্বারটি রয়েছে, চাইলেই কিন্তু সে আমাকে ফোন দিতে পারবে। এই এভরিওয়ানটি সিলেক্ট করে দেওয়ার কারণে যে কেউ কিন্তু তার কাছে আমার ইমো নাম্বারটি থাকতেই সে কিন্তু আমাকে কন্ট্যাক্ট করতে পারবে। আর যে বিষয়টি বলছিলাম যে অন্য কারো নাম্বার আপনার মোবাইলে রয়েছে কিন্তু আপনি তাকে এই মুহূর্তে কল দিতে পারছেন না, তাকেও কিন্তু বলে দিবেন এই সেটিংসটি চালু করতে, তাহলে কিন্তু আপনি এখান থেকে তার নাম্বারে কল দিতে পারবেন। প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি দেখে যদি আপনার একটু উপকার হয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।